উত্তরপ্রদেশের এলাহাবাদ বা প্রয়াগরাজ এবং এই প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে 2025-এর 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মহাকুম্ভ মেলা, যেখানে কোটি কোটি পুণ্যার্থীর সমাগম হবে। প্রয়াগরাজ সারা বছর যখন তখন আসা যায়। আজকের ভিডিওতে কলকাতা বা হাওড়া থেকে প্রয়াগরাজ কিভাবে যাবেন তার সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকের এই 13175 চম্বল এক্সপ্রেস ছাড়াও অন্যান্য আরও কোন কোন ট্রেনে যাওয়া যায় তার বিবরণও এই ভিডিওতে পেয়ে যাবেন। প্রয়াগরাজের বেশ কয়েকটা জায়গা ঘুরে ত্রিবেণী সঙ্গমের গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে পুণ্য স্নান করে আপনারা এখান থেকে বেনারস এবং অযোধ্যা ঘুরে নিতে পারেন। এর আগের ভিডিওতে বা তার আগে দুটো ভিডিওতে আপনাদের প্রয়াগরাজের বিভিন্ন তথ্য দিয়েছি। ভিডিওগুলো যারা দেখেননি একটু দেখার অনুরোধ রইল। এবং আমার চ্যানেলে বেনারস এবং অযোধ্যারও বিভিন্ন ভিডিও আছে। উপরের আই বাটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেয়া থাকলেও প্রয়োজন হলে দেখে নিতে পারেন। সুতরাং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও অনেক পেয়ে যাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রয়োজন হলে কমেন্ট করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ট্রাভেল ব্লগার সুবীর চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। তো আজকের নতুন আর একটা জার্নি শুরু হচ্ছে এবং এই জার্নিটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং জার্নি, কারণ 12 বছর ছাড়া যে কুম্ভ মেলা হয়, আজকে কিন্তু আমরা যাচ্ছি সেই এলাহাবাদ বা প্রয়াগরাজ কুম্ভ মেলা। তো আজকের এই মুহূর্তে আমরা হাওড়া স্টেশন দিয়ে হাঁটছি। আমাদের ট্রেন হচ্ছে 12175 চম্বল এক্সপ্রেস আর ট্রেনের টাইম হচ্ছে 5টা 45। তো এখনও আধ ঘন্টার মতো টাইম আছে, আমরা ট্রেন ধরবো। নর্মালি ট্রেনটা এই 8 নম্বর প্ল্যাটফর্মে দেয়, অলরেডি ট্রেন এখন দিয়ে দিয়েছে। আপনারা কোন কোন ট্রেনে যেতে পারবেন এবং আরও নানান তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। প্লিজ সবাই কিন্তু সঙ্গে অবশ্যই থাকবেন। এই যে আমাদের কোচ হচ্ছে M3 মানে থার্ড ইকোনমি, তো আমাদের সিট নাম্বার হচ্ছে 6667। চলুন এখন ভিতরে যাওয়া যাক। ভিতরে যাচ্ছি এখন। কলকাতা বা হাওড়া থেকে প্রয়াগরাজ যাওয়ার বেশ কিছু ট্রেনের বিবরণ স্ক্রিনে এবং এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। 12333 বিভূতি এক্সপ্রেস, 12303 পূর্বা এক্সপ্রেস, 12311 নেতাজি এক্সপ্রেস, 12987 আজমির সুপারফাস্ট এক্সপ্রেস, 12175 গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস আমরা যেটায় গিয়েছিলাম, 22197 প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস, 12305 নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এই ধরনের আরও বেশ কিছু ট্রেন, এছাড়াও থাকবে কুম্ভ মেলা উপলক্ষে অনেক স্পেশাল ট্রেন। এই যে আমাদের সিট নাম্বার হচ্ছে 6667। আমাদের সিট হচ্ছে মিডিল আর আপার। এখানে একটা উইন্ডো টেবিল দেওয়া রয়েছে, পর্দা লাগানো রয়েছে, বাঁদিকে চার্জিং পয়েন্ট রয়েছে এবং সুইচ রয়েছে এবং ডান দিকেও চার্জিং পয়েন্ট, সুইচ। এখানে একটা আয়না দেওয়া রয়েছে এবং পাশে হ্যাঙ্গিং করার দুটো ব্যবস্থা করা আছে এবং এই আয়নাটার উপরে একটা র্যাক করা রয়েছে। এখানে সমস্ত কিছু কম্বল, চাদর দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি উপরে বালিশগুলো সব রয়েছে। উপরে এসির ভেন্টটা ঠিক মিডিল পজিশনে লাগানো আছে। থার্ড এসির সঙ্গে এবং থার্ড ইকোনমির যেহেতু আসন সংখ্যা বেশি থাকে, তো সেহেতু থার্ড ইকোনমিতে কিন্তু মিডিলের স্পেসটা একটুখানি কম থাকে। একদম দেখুন এই যে হাঁটু ঠেকে যাচ্ছে দুজনের। ফায়ার রেস্টিং হুইসারটা এখানে দেওয়া রয়েছে, তার ঠিক পাশেই এখানে ডাস্টবিন রয়েছে এবং তার উপরে বেসিন, তার উপরে আয়না দেওয়া রয়েছে। এখানে কল, একদিকে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট আর একদিকে হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। খুব যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা নয়। এই যে আয়না একটা দেওয়া রয়েছে, ভিতরে বেসিন রয়েছে, কল রয়েছে, কলে জল পড়ছে। ফ্লাশ করলাম, জল পড়ছে। আপাতত দেখছি এখনও পরিষ্কার পরিচ্ছন্নই আছে, তবে চম্বল এক্সপ্রেস কিন্তু খুব যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা বলবো না। হাওড়া থেকে এটা ছাড়ার টাইম ছিল 5টা 45 মিনিট, তো 10 মিনিটের একটু বেশি লেট করলো। তো এবার দেখা যাক ট্রেনটা কেমন যায়, পুরো জার্নি আপনাদের শেয়ার করব। আর এই হাওড়া ছেড়ে যাওয়ার পরে পরের স্টেশন হচ্ছে বর্ধমান। 2-4 घंटे जैसे हम लोग आते हैं, ग्वालियर के रहने वाले हम लोग। হ্যাঁ। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, তবে ইবোর্ড ক্যাটারিং এবং অনবোর্ড ক্যাটারিং কিন্তু এখানে আপনারা পুরোপুরিভাবে পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন স্টেশন থেকে আপনারা কিন্তু পেতে পারেন বিভিন্ন খাবার।
তো এই দাদাদের সঙ্গে কিন্তু পরিচয় হয়ে বেশ ভালো লাগলো। এনারা কিন্তু ইলেকট্রিক ডিপার্টমেন্টে আছেন। এর হচ্ছে রাজেন্দ্র সাউ আর এর হচ্ছে গোবিন্দ যাদব, দীপক যাদব। ওনাদের সবারই বাড়ি কিন্তু গোয়ালিয়রের দিকে। भारतीय रेल की सेवा में तत्पर है। ये ग्वालियर चंबल है जो शनिवार से लेकर सोमवार तक और मंगलवार से लेकर गुरुवार तक चलता है। ये चंबल एक्सप्रेस रविंद्र यादव अटेंडर M3 कोच चंबल एक्सप्रेस। ये ग्वालियर चंबल हावड़ा है। इसमें साइड पेंट्री भी चलती है, खाने की व्यवस्था होती है, पानी की, चाय, नाश्ता, कॉफ़ी सब मिलता है। इसमें सब चीज़ की मतलब हम सेवा करते हैं, कोई चीज़ की कमी नहीं है। दीपक यादव, जिला ग्वालियर, मध्य प्रदेश। पूरी गाड़ी रैक इंचार्ज की तरह हम काम करते हैं। इलेक्ट्रिकल पूरा है, पावर कार से लेके SLRD तक। 5:45-এ ট্রেন ছাড়ার পরে তো একেবারেই সন্ধ্যা হয়ে গেল। হাওড়া থেকে ট্রেন ছাড়তেই আমরা একটু কিন্তু কফি খেয়ে নিচ্ছি। একটু মেজাজটা তো ঠিক করতে হবে, কারণ জার্নিটা অনেকটাই। কেমন গো, ভালো? চলে যাবে, খারাপও নয় ভালোও নয়। 7:05 টাইম ছিল, ট্রেনটা এখানে ইন করলো 7:34। আধ ঘন্টার মতো লেট করলো। তাহলে বর্ধমান চলে এলাম। করা যাবে, চলো ধীরে ধীরে যাই, আস্তে আস্তেই যাক। 7:35-এ টাইম আছে, দেখা যাক কতক্ষণে যায় ট্রেনটা। বর্ধমানে ট্রেনটা 5 মিনিট দাঁড়ায়। তো এখন যেহেতু 7:30, তো এখানেও আপনারা রাতের খাবার কিছু পেয়ে যেতে পারেন। তবে আমরা কিন্তু রাতের খাবার যেহেতু নিয়ে এসেছি, তো সেহেতু আমরা কিছু খাবার নিচ্ছি না। তো IRCTC থেকেও আপনারা কিন্তু খাবারের অর্ডার করতে পারবেন। এখানে ইবোর্ড ক্যাটারিং, অনবোর্ড ক্যাটারিংয়ের সমস্ত ব্যবস্থাই আছে। IRCTC থেকে এখানে আসছে খাবারের অর্ডার নিতে। এই যে আমাদের রাত্রে এবারে শোয়ার তোড়জোড় করছে অলরেডি, ব্যবস্থা করছে। এক্ষুনি আপারে উঠে যাবে অমিয়দা। ডিনার এখনো হয়নি, তবে বলছে যে একটুখানি ঘুমিয়ে নিয়ে, এক ঘুম ঘুমিয়ে তারপরে আবার ডিনার হবে। দেখুন একেবারে আপারে উঠছে অমিয়দা। আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। বসার পরে দেখা যাবে যে কতটা স্পেস রয়েছে। মাথা কি ঠেকে যাচ্ছে দেখো তো। হ্যাঁ থেকে যাচ্ছে মাথা। আসলে অমিয়দা একটু লম্বা বলে একটু মাথা ঠেকছে, আমাদের হয়তো ঠেকবে না, আমাদের হাইটটা যেহেতু একটু কম। কফি, চাই। IRCTC থেকে যারা খাবার অর্ডার করেছিল তাদের কিন্তু খাবার এই রাত্রি 8টার সময় দিতে চলে এলো। রাত্রি 9টা। ঘরোয়া খাবার, লুচি আলুর দম, রাত্রের খাবার আর কি দরকার, বেশি কিছু লাগবে না। তবে তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা বানিয়ে দিয়েছে নন্দিতা। 15-20টা লুচি আছে, 2 জন, মানে আপনাদের লাগবে আর কি, এত খেতে পারবো না আমরা। আর এই যে কাঁচা লঙ্কা। ভালোই। আমাদের ট্রেন এখন দুর্গাপুর ছাড়িয়ে আসানসোল। আসানসোলে অ্যাকচুয়ালি টাইম ছিল 8:35, তার জায়গায় এখন টাইম হয়েছে 9:35। এই দেখুন এখানে ইডলি পাওয়া যাচ্ছে, 30 টাকা প্লেট, 4 পিস দেবে আপনাদের। চিকেন প্যাটিস পাবেন, ভেজ প্যাটিস পাবেন, এছাড়াও অনেক রকম মিষ্টি পাবেন। क्या है कि यूट्यूब से क्या है कि थोड़ा लाइव हो जाता है, थोड़ा तो अपना चैनल भी चालू हो जाता है, लाइव बढ़ता है, तो थोड़ा कुछ मिलने भी लगता है, पैसा टका कुछ, हाँ ऐसा हो जाता है। রাত্রি 9টার পর থেকেই ট্রেনের যাত্রীরা নিজের সিটে একটু শুয়ে রেস্ট নেয়া কিংবা মোবাইল ফোনে সময় কাটানো, আবার কেউ বা ঘুমিয়ে কাতর। অনেক কর্মব্যস্ত মানুষ থাকে যারা সারা দিন পরিশ্রম করার পরে আবার দূর দূরান্তের ট্রেন জার্নির প্রয়োজন হয়ে পড়ে। এই সমস্ত মানুষগুলো হয়তো ঘুমিয়ে নিয়ে কিছুটা রিফ্রেশ হয়ে নেয়। আর আমি কিন্তু কুয়াশাচ্ছন্ন শীতলতম রাত্রে আপনাদের ট্রেন ট্যুর করাতে ব্যস্ত থাকি।
আর এই মুহূর্তে আমাদের ট্রেন পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ঝাড়খণ্ডের ধানবাদ। প্রথম দিকে আমাদের ট্রেন আধ ঘন্টা 1 ঘন্টা লেট চললেও ঝাড়খণ্ড থেকে বিহারের গয়ায় আসার আগেই আমাদের ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হয়ে গিয়েছিল ঘন্টায় 154 কিলোমিটার। গয়াতে টাইম ছিল 1:35, 1:33-এ কিন্তু এখানে ট্রেন চলে এলো। এই হাওড়া গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস, হাওড়া থেকে গোয়ালিয়রের দূরত্ব হচ্ছে 1287 কিলোমিটার। আর আমরা যেহেতু যাব প্রয়াগরাজ, তো হাওড়া থেকে প্রয়াগরাজের দূরত্ব হচ্ছে 806 কিলোমিটার। বেশ ভালোই কিন্তু ঠান্ডা আছে। চলে এলাম দীনদয়াল উপাধ্যায় রেল স্টেশন। এখানে সময় ছিল 4:40, তো এখন বেজেছে 4:45। তবে বেশ ঠান্ডা, একটু কফি খাচ্ছি এখানে। এই স্টেশনে প্রচুর লোকজন কিন্তু নেমেছে, বেশ খুব জনপ্রিয় কিন্তু একটা জনবহুল স্টেশন। যখন বারাণসী যাওয়া হয় তখন কিন্তু এই দীনদয়াল উপাধ্যায় রেল স্টেশনে নেমেও কিন্তু বারাণসী যাওয়া যায়। আমি যখন গিয়েছিলাম বারাণসী রেল স্টেশন থেকেই গিয়েছিলাম। চুনার জাংশন, একেবারে পারফেক্ট টাইমে এলো ট্রেনটা। চুনার জাংশন ছেড়ে আসার পরেই চম্বল এক্সপ্রেস হল্ট দেবে আর মাত্র 2টি স্টেশনে, মির্জাপুর এবং বিন্ধ্যাচল। কুয়াশাচ্ছন্ন সকাল দেখতে দেখতে ঘড়ির কাঁটা 7টা পেরিয়েছে। 7:35-এ আমরা পৌঁছে যাব প্রয়াগরাজ চিউকি জাংশন। উত্তরপ্রদেশের এই মাঠ ঘাট সবুজ প্রকৃতি দেখতে দেখতে ট্রেন থেকে নামার পালা। হাওড়া থেকে প্রয়াগরাজের এই যাত্রাপথে এই ট্রেনটা মাঝখানে 15 জায়গায় দাঁড়ায়, আর হাওড়া থেকে গোয়ালিয়রের যাত্রাপথে এই ট্রেনটা 29 জায়গায় দাঁড়ায়। এই ট্রেনটা হাওড়া থেকে গোয়ালিয়র যেতে সময় লাগে 24 ঘন্টা, আর হাওড়া থেকে প্রয়াগরাজ যেতে সময় লাগে 13 ঘন্টা 50 মিনিট। এই ট্রেনের কোচ পজিশনটা একটু বলে দিচ্ছি। ইঞ্জিনের দিক থেকে ফার্স্ট হচ্ছে লাগেজ, তারপর ইওজি, এরপর 2টো কোচ সেকেন্ড এসি, তারপর 4টে কোচ হচ্ছে থার্ড এসি, এরপর 3টে কোচ থার্ড ইকোনমি, তারপর 6টা স্লিপার কোচ, 5টা জেনারেল কোচ, 1টা এসএলআর। এই হচ্ছে এই ট্রেনের কোচ পজিশন। হাওড়া থেকে প্রয়াগরাজ পর্যন্ত এই সুদীর্ঘ যাত্রাপথ 4টে রাজ্যকে কানেক্ট করে। প্রথম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের পরে হচ্ছে ঝাড়খণ্ড, তারপরে বিহার, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ, এবং গোয়ালিয়র যে যাচ্ছে, গোয়ালিয়র কিন্তু আবার মধ্যপ্রদেশ পড়ছে। অর্থাৎ হাওড়া থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত 5খানা রাজ্যকে কানেক্ট করছে। এখন সময় হয়েছে 7:40, এটার টাইম ছিল 7:35, 5 মিনিট লেট করলো, মানে মোটামুটি বলা যায় একেবারে টাইমেই এলো কিন্তু ট্রেন। কলকাতা থেকে যারা প্রয়াগরাজ আসবেন, প্রয়াগে 3টে স্টেশনে নামা যায়। 1 হচ্ছে প্রয়াগরাজ জাংশন, 2 হচ্ছে প্রয়াগরাজ রামবাগ স্টেশন, 3 হচ্ছে প্রয়াগরাজ চিউকি স্টেশন। প্রয়াগরাজ জাংশন থেকে ত্রিবেণী সঙ্গমের ডিস্টেন্স 10 কিলোমিটার, প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গমের ডিস্টেন্স 7 কিলোমিটার, আর প্রয়াগরাজ চিউকি স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গমের ডিস্টেন্স 13 কিলোমিটার। তবে প্রয়াগরাজ জাংশনে নামলে স্টেশনের 1.5 কিলোমিটারের মধ্যে প্রচুর হোটেল এবং ধর্মশালা পেয়ে যাবেন। আর ত্রিবেণী সঙ্গম থেকে কাছের রেল স্টেশন হলো প্রয়াগরাজ সঙ্গম। তবে আমাদের কলকাতা থেকে সরাসরি ট্রেন আসে না,
প্রয়াগরাজ চিউকি স্টেশনের আমরা বাইরে চলে এসেছি। এখান থেকে শেয়ার গাড়ি ধরবো বা অন্যান্য গাড়ি রিজার্ভও করা যায়, আপনাদের সুবিধা মতো আপনারা যেতে পারেন। এই ধরনের প্রয়াগে 6খানা স্টেশন আছে, যেমন প্রয়াগ জাংশন, প্রয়াগ সঙ্গম, এই ধরনের টোটাল 6খানা স্টেশন। তো বিভিন্ন জায়গা থেকেই এই 14 কিলোমিটার, 13 কিলোমিটার, 6 কিলোমিটার, 3 কিলোমিটার এই ধরনের ডিস্টেন্স এবং বিভিন্ন স্টেশন থেকেই কিন্তু গাড়ি অ্যাভেলেবেল। টোটোতে 50 টাকা করে পার হেড নিচ্ছে। আমরা এই যে এই টোটোটা এখান থেকে এই যে আমরা দুজন যাব, এখানে 100 টাকা নেবে আমাদের। এই প্রয়াগ থেকে আমাদের অটোতে করে যেতে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। আর ভাড়া তো আপনাদের বললাম 50 টাকা করে শেয়ারে যাচ্ছি। আর আপনারা যদি প্রাইভেট গাড়ি ওখান থেকে বুক করে নেন সেক্ষেত্রে আপনাদের 4 থেকে 500 টাকা নিতে পারে। রাস্তা দেখুন, খুবই ভালো রাস্তা। এই যে আমরা নৈনী ব্রিজ পেরোচ্ছি। কুম্ভ মেলার প্রস্তুতি পর্ব একেবারে শেষের দিকে, সব তাঁবু কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। বিভিন্ন জায়গায় দেখুন এই ধরনের সব ক্যাম্প তৈরি হয়ে গেছে অলরেডি। দেখুন প্রত্যেকটা এই ধরনের জায়গায় কিন্তু আপনারা থাকতে পারবেন। আমি এখন আছি দেখুন এই যে সঙ্গম কিলাঘাটের ঠিক মিডিল পোর্শনে। বিভিন্ন ঘাট আছে এখানে। এই দেখুন 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি এখানে বড় বড় হোর্ডিং লেগে গেছে অলরেডি। আর মাত্র কয়েকটা দিন পরেই শুরু হয়ে যাচ্ছে মহাকুম্ভ মেলা 2025। ঠিক এই যে 2025 থেকে 12 বছর আগে যে পূর্ণকুম্ভ মেলা হয়েছিল সেখানে কিন্তু 8 থেকে 10 কোটি মানুষের সমাগম হয়েছিল। তো এবছর এই মহাকুম্ভ মেলায় 30 থেকে 40 কোটি মানুষের সমাগম হবে, সেই রকমই একটা আমরা যেটা তথ্য পাচ্ছি সেটা বলছি। তো এই যে জায়গাগুলো দেখছেন, এই যে সামনের জায়গা, এতটুকু জায়গা কিন্তু ফাঁকা থাকবে না। কোটি কোটি মানুষ আসবেন এবং তার সমস্ত কিছু প্রস্তুতি পর্ব প্রায় শেষ। আমরা একেবারে নদীর ধারে চলে এসেছি। এই যে সাধু সন্ন্যাসীরা সব চলে এসেছেন অলরেডি। এর আগের ভিডিওতে কুম্ভ মেলা 2025 বিভিন্ন তথ্য দিয়েছি। প্রয়াগরাজের আরও বিভিন্ন তথ্য এবং আমাদের পুণ্য স্নানের অভিজ্ঞতা দেখতে চাইলে আমার আগের দুটো ভিডিও আপনারা একটু পুরোটা দেখে নিন। দুটি ভিডিও দর্শকরা খুব পছন্দও করেছেন। আই বাটনে লিঙ্ক দিচ্ছি এবং ডেসক্রিপশানেও লিঙ্ক দেয়া থাকছে। এরপর প্রয়াগরাজ থেকে দুটো ট্রেনের মাধ্যমে কিভাবে কলকাতায় ফিরলাম তার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব। আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং প্রয়োজনে কমেন্ট করবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।